Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to today's spoken English class. How are you doing well? How are you doing? I hope you are doing well. I'm also doing great by the grace of Almighty Allah. Okay. In today's spoken English class, we will learn how to ask using WH question word. This class is very important. তো আজকে ক্লাসে আমরা পড়ব কিভাবে WH কোশ্চেনমূলক যে ওয়ার্ডগুলো আছে সেগুলো বাক্যে ব্যবহার করে কিভাবে প্রশ্ন করতে হয় সেগুলো আমরা পড়ব। তো আজকে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকবেন। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। জি, তো প্রথমে আমি একবার এখানে পড়ছি, তারপর একজনের দেখে দেখে পড়বেন। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে? উইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে? উইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে? হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? ওকে, তো এটা সবাই দু একবার করে পড়ুন। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে এই পর্যন্ত। ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? ওয়ান উইল ইউ ইট, তুমি কখন খাবে? হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে? উইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে? উইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে? হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? একই ধরনের। তো এই পর্যন্ত হুম, ডানে পাঁচটা, বামে পাঁচটা বাক্য, 10টা বাক্য, সবাই 2 মিনিট পড়ুন। জি, একজনে দেখে দেখে পড়ুন এগুলো। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? ওয়ান উইল ইউ ইট, তুমি কখন খাবে? হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? ওম উইল ইউ ইট, উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে? উইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে? উইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে? হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হ্যাঁ, তারপর আরেকজনে পড়ুন। অ্যানাদার পারসন রিড দিস লেসন, এগুলো will আরেকজন you পড়ুন। eat? জি, What will you eat? তুমি কি খাবে? Why will you eat? তুমি কেন খাবে? Where will you eat? তুমি কোথায় খাবে? Where will you eat? তুমি কোথায় খাবে? When will you eat? তুমি কখন খাবে? How will you eat? তুমি কিভাবে খাবে? Whom will you eat? তুমি কাকে সরি Whom will you help? তুমি কাকে সাহায্য করবে? Which date which date will you eat? তুমি কোন খেজুরটি খাবে? Which one will you eat? তুমি কোনটি খাবে? What kind of date will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে? What type of date will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে? হুম, What তারপর kind of তারপর আরেকজন পড়ুন। অন্য একজনে বলুন। ওকে, আচ্ছা, তাহলে হুম, একজনে আনসার দেন, আমি সবাইকে জিজ্ঞাসা করব।
একজনে আনসার দিবেন। ওকে, তুমি কোনটি খাবে, ইংরেজি করুন। Which one will you eat? তুমি কখন খাবে? When Why, will you eat? when will you eat? হ্যাঁ, তুমি কোন ধরনের খেজুর খাবে? Which one, which date will you eat? কোন ধরনের খেজুর খাবে? হোয়াট What কাইন্ড অফ আচ্ছা, kind of will you eat? what kind of date will you eat? হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট? হুম, তুমি কোন ধরনের মাছ ক্রয় করবে? What type of fish will you buy? তুমি কিভাবে হাঁটবে? How will you uh, How will you? হাউ how উইল will you ওয়াক হাঁটা ওয়াক walk? আচ্ছা, হ্যাঁ। will you walk? হুম, তারা কিভাবে অধ্যয়ন করবে? How uh, how will you they হাউ উইল rate? দে How will they read? অধ্যয়ন How করবে? will they study? হাউ উইল দে স্টাডি, হ্যাঁ। Is- আচ্ছা, আমরা কোনটি খাবো না? আমরা কোনটি খাবো না? which one will we eat? উইচ ওয়ান ওন্ট উই ও ইট? খাবো না, আচ্ছা, which one won't we eat? উইচ ওয়ান ওন্ট উই ইট? ওকে, আমরা কখন হাঁটবো না? আমরা কখন হাঁটবো না? হ্যাঁ, when won't we walk? হ্যাঁ, ওয়েন ওন্ট উই ওয়াক। হ্যাঁ, তারা কেন খাবে না? why won't we eat? তারা কেন খাবে না? ওয়াই ওন্ট দে? Why won't they eat? হুম, তারা কিভাবে কাজ করবে? How will you work? হাউ উইল দে ওয়ার্ক? Will they How work? will they work? হুম, How will they work? রাশেদ কোথায় যাবে? Uh, where will Rashid go? ওয়ার উইল রাশেদ গো? হুম, খালেদ কোনটি পছন্দ করবে? Which one will Khaled like? হ্যাঁ, লাইক। তারা কোন আমটি বিক্রি করবে? তারা কোলাম টিভি। আচ্ছা, তারা কোন আমটি which বিক্রি করবে? mango will they buy? হ্যাঁ, উইচ ম্যাঙ্গো উইল দে বাই? ওকে, তারপর আরেকজন বলুন। আমরা কোন ধরনের নদীতে যাব, বা ধরেন আমরা কোন ধরনের দোকান দেখব, আমরা কোন ধরনের দোকান দেখব? কোন একজন বলুন। হোয়াট টাইপ অফ শপ উইল উই সি? হুম, তারপর বলেন আমরা কখন হাঁটবো না? এনিওয়ান অ্যামং ইউ ক্যান আনসার। When will we? When won't we walk? আমরা কখন হাঁটবো না? না, এখানে দুইটাই সঠিক না। এখানে যে দুইটা বাক্য এখানে লিখেছেন, ওয়ার উইল রাশেদ গো, ওয়ার উইল রাশেদ গো প্রথমটা সঠিক, ওয়ার উইল গো রাশেদ পরেরটা সঠিক না।
পরেরটা বেটিক। ওকে, আচ্ছা, তারপরে হলো, হ্যাঁ, আমরা কোন ধরনের বই ক্রয় করব? আমরা, এনিওয়ান অ্যামং ইউ হোয়াট ক্যান টাইপ আনসার। হুম হোয়াট টাইপ অফ বুক উইল উই বাই? হুম আমরা কেন খাবো? ওয়াই উইল উই Why we ইট? eat? হ্যাঁ, তারা কেন Why we eat? তারা কেন আসবে না? তারা কেন আসবে না? Why they don't come? ওয়াই, ওন্ট টেল অ্যাগেন, Why they don't come? ওয়াই ওন্ট দে দে কাম? ওয়াই ওন্ট, হাম? Why won't they come? হ্যাঁ, তারা কিভাবে কাজ করবে না? হাউ ওন্ট দে ওয়ার্ক? হুম ওকে, তারপরে খেয়াল করেন সবগুলো এখানে। হাউ মাচ সুগার উইল ইউ ইট, মাস্ক পরের দুটো হলো হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট কাইন্ডস অফ ডেট উইল ইউ ইট, হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট। তো এখানে উপরে এখানে যে চারটা বাক্য একই, তো এখানে একটু পার্থক্য আছে, চার ভাবে বলা যেতে পারে। আমরা এই যে এখানে চারটা বাক্য আমরা চার ভাবে বলতে পারি। প্রথমে হলো হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ, তুমি কোন ধরনের খেজুর খাবে? তো এখানে কাইন্ড এর পরিবর্তে টাইপ আপনি ব্যবহার করতে পারেন, ডান পাশের যে বাক্যটা এখানে, হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট। তারপরে হলো এখানে কাইন্ডস এবং ডেটস, তারপর টাইপস এবং ডেটস, মানে উপরে দুইটা ছিল সিঙ্গুলার, নিচে দুইটা বাক্যের মধ্যে আপনি দুটোটা প্লুরাল করে বলতে পারেন, কোনো সমস্যা নেই। হোয়াট হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট। তো এখানে প্রাথমিকভাবে আপনি প্রথম দুইটা শিখতে পারেন, পরের দুইটা না শিখলেও হবে, সমস্যা নেই, পরবর্তী এটা এমনি হয়ে যাবে। তো একসাথে চারটা প্যাচ লেগে যাবে, এই জন্য প্রথম দুইটা কি করবেন আপনারা সবাই মুখস্থ করবেন। Okay? তারপরে খেয়াল করুন হলো হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে? হাউ মাচ মানে হলো কতটুকু, সুগার মানে চিনি, তা কতটুকু চিনি উইল ইউ ইট তুমি খাবে? হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে? খেজুর খাবে, হাউ মেনি। তো এখানে হাউ মাচ এটা মূলত যেগুলো গণনা করা যায় না সেখানে হাউ মাচ কি করা হয়, ব্যবহার করা হয়, যেমন সুগার, চিনি, সাধারণত এগুলো গণনা করে না বা গণনা করা যায় না। হাউ মাচ সুগার, কতটুকু চিনি। তাহলে যেগুলো গণনা, যেমন কি কতটুকু পানি, হাউ মাচ ওয়াটার, কতটুকু দুধ, হাউ মাচ মিল্ক, কতটুকু জুস, হাউ মাচ জুস, এই যে সেখানে মাছ বা হাউ মাছ ব্যবহার করবে। আর যেগুলো গণনা করা যায় সেখানে হাউ মেনি ব্যবহার করতে হবে, যেমন হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে? হাউ মেনি ম্যাঙ্গোস উইল ইউ ইট, তুমি কতগুলো আম খাবে? এরকম। হাউ মেনি পেন্স উইল ইউ বাই, তুমি কতগুলো কলম ক্রয় করবে? হাউ মেনির পরে দিয়ে যে শব্দ ওয়ার্ডটা আসবে সেটা সবসময় প্লোরাল আসবে, বহুবচন। আচ্ছা, তারপরে খেয়াল করুন হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে? হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে? হাউ ফার উইল ইউ গো, তুমি কত দূর যাবে? হাউ ফার মানে হলো কত দূর, এগুলো মুখস্থ করতে হবে। হাউ ফার উইল ইউ গো, তুমি কত দূর যাবে? হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে? হাউ মেনি টাইমস মানে কতবার, বার। হাউ মেনি টাইমস কতবার খাবে? হাউ অফেন উইল ইউ ইট, হাউ অফেন এটা দুইটা অর্থ হতে পারে, একটা হলো কতবার অথবা কতক্ষণ পর পর, তুমি কতবার খাবে অথবা তুমি কতক্ষণ পর পর খাবে। এটা অফ টেন না, আমরা অনেকে এটা ভুল উচ্চারণ করে থাকি, এটা অফ টেন না, এটা হলো অফেন, টি আর উচ্চারণটা আসবে না, হবে না, অফেন, অফেন। হাউ অফেন উইল ইউ ইট, তুমি কতক্ষণ পর পর খাবে? দেন হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে? হোয়াট এলস, এলস মানে হলো আর কি, আর তাহলে তুমি আর কি খাবে? হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে? এলস মানে হলো আর, এলস, হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে? তো বলো হোয়াট উইল ইউ ওয়েট ফর, অথবা এই বাক্যটাকে বলা যেতে পারে ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে? হোয়াট উইল ইউ ওয়েট ফর অথবা ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে? হু উইল ইউ ওয়েট ফর,
অথবা ফর হুম উইল ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করবে। হু উইল ইউ ওয়েট ফর, অথবা ফর হুম উইল ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করবে। প্রথমটা হলো ফর হোয়াট, কিসের জন্য, দ্বিতীয়টা হুম, হলো ফর হুম, কার জন্য। ওকে, তারপরে হু উইল ইউ গো উইথ, অথবা উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। অথবা উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। তারপর হলো হু উইল ইউ টক টু, অথবা টু হুম উইল ইউ টক, টু হুম উইল ইউ টক, তুমি কার সাথে কথা বলবে। উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, অথবা অ্যাট উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে। অ্যাট উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে। তারপর হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, অথবা অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। দুটোভাবে বলা যেতে পারে, অ্যাট বাক্যের শুরুতে এনে অথবা বাক্যের শেষে এনেও বলা যেতে পারে। হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, অথবা হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। আচ্ছা, তো একজনের দেখে দেখে এখান থেকে পড়ুন, শুরু থেকেই পড়ুন, অনেকে পরে যুক্ত হয়েছেন। আর ক্লাসে যদি কেউ না বুঝেন অথবা কোনো সমস্যা হয় বুঝতে আপনার, অনেকে একদম দেখা যায় জিরো লেভেলে, তো আপনি আমাকে পার্সোনালি নোট দিবেন, আপনি কিভাবে আপনার জায়গা থেকে নিজেকে ইমপ্রুভ করতে পারেন, বিল্ড আপ করতে পারেন, সে বিষয়ে আমি আপনাকে চেষ্টা করবো আপনাকে পরামর্শ দেওয়ার জন্য, অথবা অন্য কোনো ওয়েতে আপনাকে কি করার জন্য, আপনার পিছনে চেষ্টা করার জন্য। ওকে, একজন দেখে দেখে পড়ুন। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। ওয়ার উইল ইউ আর ইট, ওই তুমি কোথায় খাবে। ওয়ান উইল ইউ ইট, তুমি কখন খাবে। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। হোম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে। উইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে। উইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে। হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে। হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে। হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে। হাউ ফার উইল ইউ ইট, তুমি কত দূর যাবে। হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে। হাউ অফেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে, তুমি কতক্ষণ পর পর খাবে। হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। হু হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে। হোয়াট হোয়াট উইল ইউ হোয়াট উইল ইউ ওয়েট ফর। ফর ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। হু উইল ওয়েট নাকি ওয়েট, এটা শব্দটা ওয়েট ফর। ফর হোম উইল ইউ ইট ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করবে। ওয়েট ওয়েট। ওয়েট হ্যাঁ। ওয়েট। হুম। হাউ উইল ইউ গো উইথ, অথবা উইথ হোম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। হাউ হাউ উইল ইউ টক টু, বা টু হোম উইল ইউ টক, তুমি কার সাথে কথা বলবে। হ্যাঁ, টু হুম হুইচ উইল ইউ মাদ্রাসা টক। উইল হ্যাঁ, তারপর হুইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, অথবা এট হুইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে। হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, অথবা এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। হ্যাঁ, তুমি কোন ধরনের মাদ্রাসা পড়বে। তো এখানে সবাই আমরা এগুলো খুব ভালো করে মুখস্থ করবো, তারপর আরেকজনে পড়ুন কুইকলি। হোয়াট হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। হোয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে। হোয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। হোম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে। হুইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে।
হুইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে? হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হাউ মাচ সুগার উইল ইউ ইট, হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে? হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে? স্যার আর তো দেখা যায় না। তারপর হাউ লং উইল ইউ ইট? হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে? হাউ ফেয়ার উইল ইউ গো, তুমি কত দূর যাবে? হাউ মেনি টাইম উইল ইউ ইট, তুমি কতবার খাবে? হাউ অফটেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে? হাউ অফটেন উইল ইউ ইট, তুমি কতবার অফেন। খাবে? অফটেন না, এটা অফেন। 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 হাউ অফেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে? হাউ অফেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে? হোয়াট এলস উইল ইউ ইট, তুমি হোয়াট আর কি এলস? খাবে? এলস, হোয়াট এলস, এল। হোয়াট এলস, হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে? হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে? হাউ এলস উইল ইউ ইট, এলস, তুমি এটা আর ইটা কিভাবে? এর উচ্চারণ হবে এলস। এলস, হ্যাঁ। হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে? হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে? হোয়াট উইল ইউ, হোয়াট উইল ইউ ওয়েট ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করো? হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করো? করো হু না, করবে। উইল ইউ, করবে, তুমি কিসের জন্য অপেক্ষা করবে? হু উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে? ফর হোম উইল ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করবে? হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে? উইথ হোম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে? উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে? টু হোম, টু হোম উইল ইউ টক, তুমি কার সাথে কথা টক। বলবে? উইল হ্যাঁ। টক, টক। হ্যাঁ। টক। হক। হুইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, তুমি কোন মাদ্রাসায় পড়বে? এট হুইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে? হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে? এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে? হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর আরেকজন বলুন, এখান থেকে দ্রুত আরেকজন বলুন। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? হোয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? হোয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? হোয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? হোয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? হোম উইল ইউ ইট, তুমি হোম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে? হুইচ ডেটস উইল ইউ ইট, তুমি কোন খেজুর বা খেজুরটি খাবে? হুইচ ওয়ান উইল ইউ ইট, কোন খেজুরটি খাবে? হোয়াট কাইন্ড অফ ডেটস কোনটি খাবে? উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হুইচ টাইপ অফ ডেটস উইল ইউ ইট, হোয়াট টাইপ তুমি অফ ডেট কোন উইল ইউ ইট? সরি, হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হুইচ কাইন্ডস অফ ডেটস হোয়াট, উইল ইউ ইট, হোয়াট কাইন্ডস অফ হট ডেটস? হট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট টাইপ অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট টাইপ অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, তুমি তারপর কোন নিচে ধরনের, ও সরি, হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে? হাউ মেনি কাইন্ডস অফ, হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে? হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে? হাউ ফর অল ইউ ইট, উইল ইউ ইট, তুমি
উইল ইউ গো, তুমি কত দূর যাবে। হাউ হাউ মেনি ফার উইল ইউ টাইমস, গো, হ্যাঁ হাউ ফার, হাউ ফার উইল ইউ গো, তুমি, সরি বেশি চলে গেল মনে হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর এখান থেকে পড়ুন, হ্যাঁ। হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে। হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে। হাউ অফেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে অথবা তুমি কতক্ষণ পর পর খাবে। হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে। হোয়াট উইল ইউ ওয়েট ফর, অথবা ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। হোয়াট উইল ইউ ওয়েট ফর, অথবা ফর হোম উইল ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করবে। হু উইল ইউ গো উইথ, অথবা উইথ হোম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। হু উইল ইউ টক টু, অথবা টু হোম উইল ইউ টক, তুমি কার সাথে কথা বলবে। হুইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, অথবা এট হুইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে। হোয়াট কাইন্ডস অফ মাদ্রাসা ইউ স্টাডি এট, অথবা হোয়াট উই, আমার চোখের একটু সমস্যা হচ্ছে স্যার এই জন্য। হোয়াট টাইপ অফ অথবা মাদ্রাসা। হ্যাঁ, হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। হুম, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ওকে, আরেকজন পড়ুন, শুরু থেকে দেখে দেখে আরেকজন বলুন। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। হোয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে। হোয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। হোম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে। হুইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে। হুইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে। হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট কাইন্ড অফ হোয়াট কাইন্ড হোয়াট হোয়াট কাইন্ডস অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হাউ মাচ হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে। হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে। হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে। হাউ ফার উইল ইউ গো, তুমি কত দূর যাবে। হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে। হাউ অফেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে। হোয়াট আলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। হাউ আলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে। হোয়াট উইল ইউ ইট হোয়াট উইল ইউ ওয়েট ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করছো। ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। হো উইল হো উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে। ফর হোম উইল ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করবে। হো উইল ইউ উইথ গো, তুমি কার সাথে যাবে। উইথ উইথ হোম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। হু উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে। টু হোম উইল ইউ টক, তুমি কার সাথে কথা বলবে। হক। হুম। টক। হ্যাঁ। হুইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। এট হুইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ কোন মাদ্রাসায় পড়বে। স্টাডি। হুম। তুমি কোন মাদ্রাসায় পড়বে। হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। আচ্ছা, খেয়াল করুন তাহলে এখানে অনেকগুলো WH ওয়ার্ড, তো অনেকের জন্য সবগুলো দিয়ে পড়া কঠিন হয়ে যাবে একদিনে। এজন্যই এখান থেকে প্রায় অর্ধেক মুখস্থ করে আসবেন। এই যে এখান থেকে হাউ মাচ সুগার উইল ইউ ইট এবং হাউ মেনি ডেটস উইল ইউ ইট, এই পর্যন্ত আমরা সবাই পড়ে আসবো, মুখস্থ মানে করবো পাঁচটা, একদিনে সব। পাঁচটা স্যার, ডানে পাঁচটা বামে পাঁচটা। এই যে এ পর্যন্ত আমরা মুখস্থ করবো এগুলো।
এগুলো ভালো করে মুখস্থ করলে ইনশাল্লাহ আমরা সামনে আস্তে আস্তে, কেউ যদি বেশি পারে তাহলে বেশি মুখস্থ করবে। এখান থেকে বিভিন্ন ভাবে সেন্টেন্স বানিয়ে মেক করে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, সবাই যেন বলতে পারেন। হ্যাঁ, এটা ভালো করে মুখস্থ স্যার করলে তখন দ্রুত বলতে পারবেন, আর তা না হলে পারা যাবে না। আর কেউ যদি আরো বেশি পারেন সেটা পড়বেন। তো প্রথমে কয়েকটা ভালো করে মুখস্থ করলে তাহলে বাকিগুলো একদম ইজি হয়ে যাবে। এটা মুখস্থ করতে হবে আমাদের। তো এটা মুখস্থ করলে সামনে সবগুলোতে ইজি হয়ে যাবে। কারণ এই ধরনের একটা পেজ প্রত্যেকটা শিটের মধ্যে থাকবে, 28টা শিটের মধ্যে। তো এইটা হলো এই শিটের মূল প্রথম শিটে যেটা ছিল আপনার, যে আমরা ছন্দটা মুখস্থ করেছিলাম, আই উইল ইট, আই ওয়ান্ট ইট, উইল আই ইট, ওন্ট আই ইট, হোয়াট উইল আই ইট, হোয়াট ওন্ট আই ইট। এটা আর হলো এই WH ওয়ার্ড দিয়ে ওইগুলো কি করা হয়েছে, বাক্যের শুরুতে সংযুক্ত করে দেওয়া হয়েছে। তো এই দুইটা পেজ খুবই গুরুত্বপূর্ণ। তো এটাও আজকে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই আমরা ভালো করে মুখস্থ করব। এটা ভালো করে মুখস্থ করলে সামনে পড়াগুলো আমাদের একদম ইজি হয়ে যায়। সহজ হবে ইনশাআল্লাহ। তো আজকের লেসনের উপর কারো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, অথবা বিগত কোনো ক্লাসের উপর। যে আর যদি আপনাদের কারো যদি এরকম হয় অনেক আর বেশি দুর্বলতা থাকেন অথবা সমস্যা, তাহলে আপনি আমাকে পার্সোনাল ভাবে নক দিবেন। ইনশাল্লাহ আপনার স্যার সমস্যা এখানে সলভ স্যার করার এখানে চেষ্টা একটা করবো। স্যার এখানে একটা জানতে চাই যে হাউ হাউ অফেন উইল ইউ ইট, তুমি হ্যাঁ, কতবার খাবে বা তুমি কতক্ষণ পর পর খাবে। হ্যাঁ। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে ওষুধ খাওয়ার ব্যাপারে, বলি না যে তুমি কতক্ষণ পর পর ওষুধ খাবে, তো হুম, সেটা কিভাবে বলবো? এখানে মেডিসিন যুক্ত করে দেবেন, হাউ অফেন উইল ইউ ইট, উইল ইউ ইট মেডিসিন। মেডিসিন। হ্যাঁ, তুমি কতক্ষণ পর পর মেডিসিন খাবে, ওষুধ খাবে। হাউ হাউ অফেন উইল ইউ মেডিসিন, হ্যাঁ, এতটুকু শুধু। হ্যাঁ, উইল ইউ ইট মেডিসিন, মেডিসিন যুক্ত করে দিবেন। উইল ইউ ইট মেডিসিন। হ্যাঁ, এটা যদি সিরাপ হয়ে থাকে তাহলে এতে ড্রিঙ্ক পান করা যেতে হলে তাহলে ওইটা ড্রিঙ্ক। ড্রিঙ্ক, ড্রিঙ্ক সিরাপ, হ্যাঁ, টেক। এভাবে বলে হয় না স্যার, যে যেমন আমরা বলি না যে টেক মেডিসিন, হ্যাঁ, হাউ টেকও অফেন হবে, ইউ উইল টেকও হবে, টেক সমস্যা নেই। মেডিসিন। হ্যাঁ, হাউ অফেন উইল ইউ। হ্যাঁ, এটা হলো আপনি কি পরবর্তী মেডিসিন, কি মেডিসিন ইউজ করবেন সেটার উপর নির্ভর করবে আপনার এখানে। তবে টেক এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। হাউ অফেন উইল ইউ টেক মেডিসিন, এটা মেডিসিন। হবে, কোনো সমস্যা নেই। হুম, ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।